আফগানিস্তানে তালেবানরা জয়ী হয়েছে। এই তালেবান কারা? বাংলাদেশের যেমন মুক্তিযোদ্ধা ছিল, এই তালেবানরা আফগানিস্তানের মুক্তিযোদ্ধা। তারা 20 বছর বিদেশি শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে। আমরা করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, তারা করেছে অন্যান্য বিদেশে। তারাও মুক্তিযোদ্ধা, আমরা যেমন মুক্তিযোদ্ধা ছিলাম। আজকে অন্য দেশের মুক্তিযোদ্ধাকেও শ্রদ্ধা করতে শেখা উচিত, তাদেরকে আমাদেরকে সিরিয়াসলি নেওয়া উচিত। আজকে এই তালেবানরা, আজকে এই মুক্তিযোদ্ধারা, শেখ সাহেব কিন্তু, বঙ্গবন্ধু কিন্তু, উনি কিন্তু বলে গেছিলেন যেখানেই মুক্তির আন্দোলন হবে তাদেরকে আমরা সমর্থন করব। এটা সংবিধানেও লেখা আছে। আজকে সেখানে ভারতের যতগুলি আন্দোলন হচ্ছে তাদেরকে আমাদেরকে লুকোচুরি না খেলে সরাসরি সমর্থন করা দরকার। তা না হলে মহাবিপদ অবস্থা হচ্ছে। কেন আমাদের তালেবানদের স্বীকৃতি দেওয়া উচিত? আমি কেন বলছি, আজকে যদি না দেই তারা ভারতের হিন্দুত্ববাদের দিকে যাবে। সেখানে আজকে উদারপন্থী ইসলামিক রাষ্ট্র না হয়ে তারা একটা কঠোর একটা ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত হবে। সেই জন্য আমরা যদি এখনই তাদেরকে স্বীকৃতি দেই, তাদের সাথে সম্পর্ক স্থাপন করি, তাদেরকে আমরা প্রভাবিত করতে পারবো। আমরা একটা উদার ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য। আর তাছাড়া আমাদেরও একটা স্বার্থ আছে। আজকে আপনারা জানেন সেখানে ব্রাক আশা তাদের শাস্তি দিত। আজকে এই তালেবান অন্তকে না হলেও প্রায় লক্ষাধিক বাংলাদেশের কর্মীর কর্মসংস্থান হবে। এটা ভুলে গেলে চলবে না। আমরা যদি এই জায়গায় যদি না নেই, এই হিন্দুত্ববাদী ভারত নিয়ে নেবে। সুতরাং আজকে সেই কারণেই আমাদের এই মুক্তিযোদ্ধার দেশ আফগানিস্তান তালেবানদেরকে বাইরে ঠেলে না দিয়ে তাদের সাথে সম্পর্ক করা দরকার আছে। তাদেরকে শ্রদ্ধেই জানানো উচিত। তবে হ্যাঁ, তাদের অতীতে কতগুলি ভুলভ্রান্তি ছিল, তারা যেটা মেয়েদের অধিকার ইত্যাদি, এখন তাদের, কালকেও আমি দেখলাম তারা বলছে যে না, তারা উদারির দিকেই চায়, মেয়েদেরকে তারা সেখানে আসতে চায়, মানবাধিকারের কথা বলছে তাদের। কিন্তু সেই জন্যই আমাদের দ্রুত এই জায়গাটা তাদের সাথে সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুরোধ করেছিল 1020 আফগানকে সাময়িককালের জন্য জায়গা দিতে, পার্মানেন্টলি না। তারা যখন রিলোকেশন করবে তার জন্য একটা মধ্যবর্তী স্থানে কিছুদিন। আপনি গোয়ার্তমে করে সেটা না করে দিলেন, এটা একটা ভুল কাজ করলেন। এই ভুল কাজটা করে আপনার যে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, একটা নোবেল প্রাইজ পাওয়া, তার থেকে নিজে অনেক দূরে সরে গেলেন। এটাকে আপনার এই অনুরোধ রাখা উচিত বলে আমি মনে করি। একটা বিপদে পড়েছে তারা, কিছু লোক যদি কিছুদিন আমাদের এখানে থাকে, আপনার তাতে আমাদের খুব বেশি হবে না। কিন্তু আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা আমাদের রাখতে হবে। ঠিক ভুল, মজা হলো কি, ভুল একই ভুল না, ভুলের পর ভুল করে যায়। একই সাথে আমি মনে করি যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে একটি মাত্র পথ আছে। আমি 78 সন থেকে বলে আসছি যে সেখানে এদেরকে আত্মরক্ষার জন্য ট্রেনিং দেন, আত্মরক্ষার জন্য ট্রেনিং দিয়ে এদেরকে আরাকানে ফেরত পাঠান। যেভাবে তালেবানরা আফগানিস্তানকে মুক্ত করেছে, এই রোহিঙ্গারাও আরাকানকে মুক্তি করুক। আজকে আমরা 47 সনে যেই আরাকান পাকিস্তানের সাথে আসতে চেয়েছিল, একটা ভুলে আসতে পারেনি। সেই ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হবে না। এখন এদেরকে যদি আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আরাকান যদি একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হয়, সেখানেও আমরাই লাভবান হব। আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা, আমরা বেনিফিটেড হব, আমার দেশের জনগণ বেনিফিটেড হবে। আরও একটা কথা আমি বারে বারে বলেছিলাম, এই আমাদের রোহিঙ্গা শিশুদের লেখাপড়া শেখান, তাদের ভাষাতেই লেখাপড়া শেখান, তাদেরকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেন, তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেন। তাহলেই আমাদের দেশে এই এলাকায় শান্তি আসবে। আজকে এই অস্থিরতার জন্য হিন্দুত্ববাদী ভারত দায়ী। এই হিন্দুত্ববাদী ভারতের থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমাদের তালেবানদের সমর্থন দিতে হবে, তুরস্ককে সমর্থন দিতে হবে, পাকিস্তানের সাথে আমাদের বিভেদ মিটিয়ে ফেলতে হবে। অলরেডি তারা যেমন ইমরান খান একটু নরম রমনায়, তাদেরকে প্রভাবিত করে আরেকবার হয়তো ক্ষমা চাইতে বলতে পারি আমরা, তা দিয়ে, তাহলেই আমরা ওখান থেকে
এই আন্তর্জাতিক আপ টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত, তাহলেই আমাদের সবার মধ্যে যদি হয়, তখন বাংলাদেশ আমাদের এই 17 কোটি মানুষের আমার বন্ধু দরকার, আমার প্রভাব ফেলতে হবে। আজকে যদি এখানকার এদের এই বিশেষ এই জন্য আমরা সংকীর্ণতা বাদ দিয়ে নতুন চিন্তায় যেতে হবে, তবে আমাদের দেশের মঙ্গল হবে। তবে আমরা আজকে এই করোনাই বলেন আর দেশের গণতা আন্দোলন ছাড়া কোনো পথ নাই। আমি বিএনপিকে আহ্বান করছি, আপনাদের প্রতি যে আজকে অন্যায় অবিচার করেছে, রাস্তায় থাকেন, রাস্তায় থেকে আপনারা ডাক দেন, অন্যরাও যেন আপনাদেরকে সমর্থন দেয়। আজকে আন্দোলন ছাড়া মুক্তি নেই। আমি মান্নার প্রতিটি শব্দকে মনে করি এটা আমাদের হৃদয়ে ধারণ করা প্রয়োজন, তবে আমাদের মুক্তি আসবে। এবং টিকার ব্যবস্থাটা করতে হবে, জনগণকে স্কুল কলেজ করে দিতে হবে, আজকে রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে, আজকে সুশাসনের জন্য আজকে আমরা সবাই মিলে আজকে এই যে দেখেন অলরেডি ভারতের যেখানে আজকে ভিসা নিয়ে সেটা বাংলাদেশের নিজের দেশে চিকিৎসা না দিয়ে তারা এই সমস্ত আমাদের সীমান্তকে পরিপূর্ণভাবে সিল করে দেওয়া দরকার, সেখানে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে তারা যেন আর না আসতে পারে। ভারতীয় অন্যান্য সমস্যা এই দেশে আসবে। স্কুল কলেজ যদি এক্ষুনি না করেন, এই যে কিশোর গ্যাং তারা ছুরি দিয়ে করছে, আমাদের জাতির জন্য অত্যন্ত অমঙ্গলকর হবে। মাননীয় প্রধানমন্ত্রী আর ভুল করেন না, আর করে না, এটাকে অন্তত আপনার 1 নম্বর কাজ হলো এটা খুলে দেওয়া, সবাইকে টিকে দেওয়া, এবং এটা দেওয়া সম্ভবপর আমাদের সামর্থ্যের মধ্যে। আমরা সবাইকে নিয়ে বসেন। এরা কেউ আজকে একটা কথা আমার আজকে বলার ইচ্ছা নাই, হয়তো অন্য সময় আনতে পারি। বাকশাল সৃষ্টির কারণ হলো বিবাদ কেন হয়েছিল। আপনি নিরপেক্ষ তদন্ত কমিশন করতে চান, খুব ভালো কথা, কিন্তু সত্য কথা হজম করতে পারবেন তো? সেই যখন সত্য বেরিয়ে আসবে, তখন কিন্তু অনেকের পক্ষেই সত্য হজম করা মুশকিল হবে। অকারণে জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করেন না, এটা ভুল কাজ করছেন। জিয়াউর রহমান মুক্তির সৈনিক, সে মুক্তিযোদ্ধা, তার অবদানকে খাটো করে দেখে আপনি আপনার পিতাকেও ছোট করছেন, দেশবাসীকে ছোট করছেন, মুক্তিযোদ্ধাদের ছোট করছেন। এই ভুলটা করেন না। একটা আমেরিকার অনুরোধ না করে এক ভুল করেছেন, জিয়াকে করে খুব বৃহত্তম মহা ভুল করছেন আমি বলবো। আজকে সেখানে ওই ব্যাপারে আলাদা হয়তো আলোচনা আমরা যেতে পারি, যদি আমাদের সবার সাহস থাকে, সত্য কথা শোনার তাকে নিরপেক্ষভাবে। আপনার ক্ষয়ের পা চাটা লোক দিয়ে তদন্ত কমিশন করলে হবে না। মানসিকভাবে যে তৈরি হন, আসেন, ইতিহাস চলেন, আমরা সব বিবেচনা করি। সবাইকে ধন্যবাদ।